আমার টাকা তোমার করি শুধু আমার করি মোদি তোমার তবে নারী চারি তোমার তবে নারী চারি তোমায় পাই না কেন নয়ন ধরে না বলতে কেন নয়ন ধরে না তুমি যে মোর কত তুমি যে মোর কত আমি খুঁজে পাই না তোমার মতো তুমি যে মোর কত না না খুঁজে পাই না হরিবল হরিবল আমি তোমার মতো ও তো শেষের দিনে হে দয়াময় শেষের দিনে হে দয়াময় শেষের দিনে হে দয়াময় ঠেলে পেল না কেন নয়ন ধরে না বলতে কেন নয়ন ধরে না নয়ন ধরে না বলতে কেন নয়ন ধরে না এক সময় আমাদের জীবনের সবকিছু শেষ হয়ে যায় মা দেখুন একটা মানুষ পরিস্থিতির সাথে সাথে অনেকবার বদলায় তার প্রমাণ আপনাদের দিই শুনুন বাবা ছোট একটা শিশু যখন জন্ম নেয় জন্ম নেবার পর সেই শিশুটার সামনে যদি কিছুদিন পর যখন সে হামাগুড়ি দিতে শিখবে আপনি সেই শিশুর সামনে একটা দামি খেলনা আর অনেক টাকা রাখবেন বলুন তো বাচ্চা কোনটা আশ্রয় করবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আস্তে 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 তোমা একটা ছোট্ট শিশু একটা দামি খেলনা আর অনেক টাকা রাখলে বাচ্চা আশ্রয় করে কি খেলনা কিন্তু যখন সময়ের সাথে সাথে একটু একটু করে বড় হয় তার আশ্রয় কিন্তু বদলায় যেমন মনে করুন আর একটু বড় হলে সেই বাচ্চা আশ্রয় করবে কি বিদ্যা লেখাপড়া সারাদিন বই খাতা নিয়ে ছুটবে তার মানে কি আশ্রয় কিন্তু বদলে গেল আবার সেই ব্যক্তি যখন আরো বড় হবে তখন তার আশ্রয় আবার বদলাবে বিবাহ হবে সন্তান হবে তখন সে কি আশ্রয় করবে টাকা কোথায় গেলে টাকা রোজগার করব কিভাবে সন্তান সংসারকে ভালো রাখবো তখন কিন্তু আর খেলনা নিয়ে বসে থাকবে না তাহলে আমরা কতবার বদলাচ্ছি জীবনে এক জীবনে কতবার বদলে যাচ্ছি আমাদের আশ্রয় বারবার বদলে যাচ্ছে তাই না তাহলে তিনবার হয়ে গেল টাকার পিছনে ছুটতে 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 একটা সময় আসবে যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন চলার শক্তি থাকবে না তখন যদি আপনার কাছে এসে কোনো ব্যক্তি বলে যে মা তোমার তো আর বয়স বেশি আর বেশি দিন তুমি থাকবে না তোমার সময় শেষ তা যে কদিন তুমি বাঁচবে এই কয়দিন আমি তোমাকে 1 লাখ কি 2 লাখ কি 5 লাখ টাকা দেব জীবনে তোমার যা যা স্বপ্ন বাকি আছে সেগুলো পূরণ করবে কিন্তু শর্ত একটা কি আর যে কটা দিন তুমি বাঁচবে তোমার পরিবার ছেড়ে তোমাকে একা একা জীবন যাপন করতে হবে সেই মা কি বলবে মা সে বলবে যে ঠিক আছে আমার পরিবারের দরকার নেই তুমি 5 লাখ টাকা আমাকে দাও আমি এই টাকা নিয়ে আমার জীবনের সব স্বপ্ন পূরণ করে নিই চাইবে এটা কি বলবে শেষ জীবনে যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায় চলার শক্তি থাকে না বলার শক্তি থাকে না
তখন শুধু এটুকুই চাই, বাবা আমার তো আর টাকার দরকার নেই, আর যে কটা দিন বাঁচবো যেন আমার ছেলে মেয়ে আত্মীয় পরিজন আমার নাতি নাতনি তাদের সাথে সুখেই দিন কাটাতে পারি। তাই বল। তাহলে বাবা এক জীবনে আমাদের কতবার আশ্রয় বদলাচ্ছে, একবার নয় বারবার। পরিস্থিতির সাথে সাথে আমাদের আশ্রয় বদলে যায়, আমরা বদলাই, সময় বদলায়, পরিস্থিতি বদলায়, অভ্যাস বদলায়, আচার আচরণ বদলায়, কিন্তু একজন বদলায় না, যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার হৃদয় মন্দিরে বসে আছে, যিনি আপনার সুখে আছে দুঃখে আছে, যিনি আপনার ভালোতেও আছে মন্দতেও আছে, যিনি সর্বদাই আপনার কাছে আছে, যাকে আপনি চোখে দেখতে পাচ্ছেন না, শ্বাসে প্রশ্বাসে সর্বদাই তিনি আছেন আমার মধ্যে। তিনি আছেন বলেই আমি আছি। এই যে শ্বাস চলছে, এটাই হলো আমি, এটাই হলো ভগবানের অংশ, এটাই সেই সাক্ষাৎ, এটাই সেই চেতনা, এটাই সেই চৈতন্য। সে আছে তাই এই দেহটা এখনো জীবিত, অর্থাৎ আমি এই দেহের মধ্যে আছি তাই দেহটা এখনো জীবিত। যেদিন আমি থাকবো না সেদিন এই দেহটাও পড়ে থাকবে, আমি চলে যাব। আমি মানে তো আর দেহ নয়, এই দেহটা তো অসার দেহ, এই প্রকৃতি থেকে পাওয়া, যেমন পেয়েছি তেমন আবার চলেও যাবে। শুধু আমি বেঁচে থাকব, আমার মৃত্যু নেই, আমার কোনো ক্ষয় নেই, আমার কোনো রং নেই, আমি কোনো দিনই মরব না, আমার দেহ শেষ হয়ে যাবে, আমি যেমন এসেছি এই দেহে তেমন আবার আমি চলে যাব। তাহলে সেই আমিটাই হলো সাক্ষাৎ, সেই আমিটাই হলো চেতনা চৈতন্য, সেটাই হলো আমি। তার খাদ্য কি? তার খোরাক হচ্ছে এই অমৃত কথা, কৃষ্ণ কথা। তা তিনি সর্বদাই এখানে আছেন, এখানে আছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি না বলেই আমরা সবাই মায়াকে আগলে বসে আছি। আমাদের দেখার নয়নটাই নষ্ট হয়ে গেছে। আমাদের যে নয়ন, এই নয়নে প্রকৃতির সবকিছু দেখা যায়, কিন্তু অপ্রাকৃত জগতের কোনো কিছু দেখা যায় না। যে নয়নে পার্থিব জগৎ দেখা যায়, সেই নয়নে পরমার্থিব জগতের কিচ্ছু দেখা যায় না। আমাদের নয়নটা এই পার্থিব জগতের সব কিছু দেখা যায়, এই নয়ন হলো সবের ন্যায়। সব দুই রকম বাবা, তালবস সভা সভা, দন্ত সভা সব। তালবস সভা সব মানে মৃত ব্যক্তি, আর দন্ত সভা সব মানে মা এই পৃথিবীতে যা যা আছে। তা তালবস সভা সব মানে মৃতদেহ। তা মৃতদেহের মৃত ব্যক্তির নয়নে জগতের কোনো কিছু কি দেখতে পায়? পায় না। ঠিক তদ্রূপ আমাদের এই নয়নটা সেই সবের ন্যায়, তালবস সভা সব, যে নয়নে পরমার্থিব জগতের কোনো কিছুই দেখা যাবে না। যে নয়নে মায়ার সংসার দেখা যায়, যে নয়নে লোভ লালসা কামনা বাসনা চাওয়া পাওয়ার পিছনে ছোটে, এই নয়নে পরমার্থিব জগতের কিচ্ছু দেখা যায় না মা। যদি ভগবানকে পেতে হয়, তার চরণ পাদপদ্ম লাভ করতে হয়, তাহলে যে জ্ঞান চক্ষুর প্রয়োজন, আর সেই জ্ঞান চক্ষু কে দেন? একমাত্র সদ্গুরু। গুরু কৃপা ছাড়া সম্ভব নয়। বৈষ্ণব মহাজন বললেন, আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন, কোন শক্তি বলে বেড়াই চলে, বলে কিসের অভাবে হয়ে দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার, প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সব। আমরা মনে করি আমার পরিবারই আমার সব। আচ্ছা একবার ভাবুন তো বাবা, একটু মহাভারতে যেতে হবে মা। মহাভারতে একটু যাচ্ছি। মহাভারতে মাতা দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল, দুঃশাসন যখন বস্ত্র ধরে টানছে, সেখানে কারা ছিল বাবা? সবই তো তার আপনজন ছিল। তার 5 স্বামী ছিল। ধৃতরাষ্ট্র ছিল, দ্রোণাচার্য ছিল, ভীষ্ম ছিল, তাই তো?
সবাই তো ছিল, এরা তো সবাই তার নিজের জন, আপন জন। তাহলে যাদের প্রতি আমাদের ভরসা, স্বামীর প্রতি, সন্তানের প্রতি, পরিবারের প্রতি যে ভরসা আমরা করি, আজ মাতা দ্রৌপদী জগৎজীবকে শিক্ষা দিয়ে গেলেন। তিনি বুঝিয়ে দিয়ে গেলেন যে আমি সবাইকে কাছে পেয়েও আমার মান রক্ষা কেউ করতে আসেনি। সবাই আমাকে দেখে মাথা নিচু করেছিল। একমাত্র রক্ষাকর্তা যিনি, বিশ্বপিতা যিনি, যিনি বিপদ ভঞ্জন মধুসূদন, তিনি আমার মানকে রক্ষা করেছিলেন। হরি বল, হরি বল। কেউ তো আসেনি, সবার পায়ে ধরেছিল। আমি নারী সতী রমণী, আমার মান আমার মর্যাদা কে রক্ষা করবে? তোমরা যে আমার 5 স্বামী, আমার মান কে রক্ষা করবে? কেউ আসেনি এগিয়ে। মাতা দ্রৌপদী বুঝেছিলেন এরা কেউ আমার ভালো চাইবে না, কেউ আমার চিন্তা করবে না। অবশেষে তিনি দুহাত তুলে আত্মসমর্পণ করে ভগবানকে স্মরণ করেছিলেন। শত শত বস্ত্র ধারণ করিয়ে দিয়েছিলেন ভগবান। সারা জীবন ধরে যদি টানত দুঃশাসন, কোনোদিন ফোরাতো না। তাহলে ভরসা কাকে করবেন বাবা? জগতে একজনই আছে যাকে বিশ্বাস করা যায়, যাকে ভরসা করা যায়, যাকে পাওয়া যায়, যে সর্বদাই তোমার কাছে আছে। তুমি শুধু দেখো। তাই তো আজ বৈষ্ণব মহাজন বলছেন, ওগো কলিহত জীব, তোমাদের কাছে শুধু একটাই আমার বলার, দুহাত তুলে শুধু হরি বল বলো, মুখে হরি নাম করো, দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করো, আপন আপন গুরুচরণ সার করো। যেখানে থাকবে হাজার কর্ম, সংসারে কর্ম করো, রন্ধন করো, সংসারের সমস্ত কাজ করো, কিন্তু মুখে হরিনাম জপ করো। একবার কি হরিনাম করা যায়? সবাই গাইবেন তো? বেশ, আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন। হ্যাঁ, প্রত্যেকে দুহাত তুলে গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে। এইভাবে বিড়বিড় করে গাইবেন। হরিনাম উচ্চস্বরে গাইতে হয়। আর আমি সবার কণ্ঠ পাচ্ছি না, সামনে কিছু মায়েদের কণ্ঠটা আমি শুনতে পাচ্ছি, এই দুই সাইড থেকে কোনো রকম কোনো শব্দ পাচ্ছি না। ওমা, হরিনাম তো হরিনাম সবাই মিলে একসাথে করতে হয়। যার নাম হরিনাম সংকীর্তন, সকলে একসঙ্গে গাইতে হয়। আর এই হরিনাম যদি আপনি করেন, এতে আপনারই মঙ্গল হবে। তুলুন, হ্যাঁ সবাই তুলুন। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল জয় গৌর হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নাম এব কেবলম কলনাস্তেব নাস্তেব গতির অন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। চলুন আমরা সবাই মিলে এবার আমরা এই পদাবলী, যে মহাজনী পদাবলী শুনছি, সেই মহাজনের চরণে প্রণাম করে আমরা লীলা কথায় যাব। মহাজন কি বলছেন? হরি কবে নিতাই চায়, করুণা করিবে, আরে কবে নিতাই বলো করুণা করিবে, সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, ওই বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে ওই না বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে কবে হামে যাব মধুর বৃন্দাবন, কবে আমি যাব মধুর বৃন্দাবন, রূপ রঘুনাথ যদি করো কহিয়া, সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম ঠাকুর নরোত্তম দাসের এই সুন্দর পদাবলী আমরা শ্রবণ করলাম। এই নরোত্তম দাস ঠাকুরমা, যিনি সর্বপ্রথম এই কীর্তন করেছিলেন, কীর্তনের সৃষ্টি কিন্তু সর্বপ্রথম এই নরোত্তম দাস ঠাকুর করেন, যিনি কোথায় করেছিলেন? বাংলাদেশে। এই আমাদের এই ভারতভূমিতে কিন্তু নয়, বাংলাদেশে সর্বপ্রথম এই কীর্তনের সৃষ্টি হয়, যিনি এই ঠাকুর নরোত্তম দাস, যিনি বাংলাদেশের খেতুরি বলে একটি জায়গা, পদ্মা নদীর ধারে খেতুরি ধাম, ওই খেতুরি ধামে দোল পূর্ণিমা রাত্রে ঠাকুর নরোত্তম দাস তিনি সর্বপ্রথম এই কীর্তন করেন। আর মহাপ্রভু কি প্রচার করেছেন? মহাপ্রভু হরিনাম সংকীর্তন প্রচার করেছেন, তিনি কীর্তন প্রচার করেননি, সংকীর্তন। হ্যাঁ, তা চলুন যাই আমরা এবার সবাই মিলে বৃন্দাবনে যাব, রাধা গোবিন্দের সেই মধুর মধুর লীলা, ভক্ত ভগবানের লীলা আস্বাদন করব। আজ কৃষ্ণচন্দ্র এবং তার প্রিয় বন্ধু, আবার প্রিয় ভক্ত, একটা মানুষের মধ্যে দুটো গুণ, একদিকে সে ভক্ত, একদিকে সে প্রিয় বন্ধু। বন্ধু তো সবারই আছে, আছে তো বাবা, সবারই আছে বন্ধু। অনেকের বলুন তো মা, অন্তরঙ্গা সবাই হতে পারে? মানে মনের মতো বান্ধবী সবাই হয়? হয় না, তাই তো? সবার কাছে মনের কথা বলা যায়? যায় না। তাহলে প্রিয় বন্ধু কয়জনা হতে পারে? বন্ধু তো অনেক আছে, কিন্তু বন্ধুর মতো বন্ধু কয়জনা হতে পারে? আজ আমরা জানবো এই লীলা থেকে। হ্যাঁ, বন্ধু কাকে বলে? জয় রাধেশ্যাম। তা চলুন যাই বৃন্দাবনে। বৃন্দাবনের রাজাকে তো বলতে এত দেরি হচ্ছে কেন? চিন্তা করছিলেন কোনটা বলবো? হ্যাঁ, কিছু বলছে? তুলুন হাত সবাই মিলে, বলিয়ে রাধা রানী কি জয়। জয়টা আর কি জোরে হবে না? আর একটু জোরে, রাধা রানী কি। এই তো, শ্যাম সুন্দর কি জয়।
চলুন যাই সবাই মিলে একটি ভজন শুনতে শুনতে বৃন্দাবনে প্রবেশ করি। বৃন্দাবন ধাম আচ্ছা জপে যা রাধে রাধে, সবাই মিলে হাতে তালি দিয়ে হ্যাঁ জোরে জোরে। रामचंद्रपुर की नाही होतो कृष्ण अवतार राधे राधे नहीं होतो कृष्ण अवतार राधे राधे वृंदावन धाम अपार जपे है जरा राधे 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 जपे जा राधे राधे बारो आना হয়েছে 4 आना बाकी श्याम सुंदर की भाग्य बिहारी लाल की जमुना मां की वृंदावन धाम की राधे राधे सुधा वृंदावने भगवान कृष्णचंद्र आस्ते भजन হলেই আমার মায়েদের মন চঞ্চল হয়ে যায় স্থির সুকমল চিত্তে শ্রবণ করতে হবে এত সময় ভজনের মধ্যে আনন্দ হলো এবার একটু কথাটা মন দিয়ে শুনতে হবে ভগবান কৃষ্ণ
সখাগণকে নিয়ে বনে গেছে, খেলা খেলবে। সখা, এই সখা শোন, প্রতিদিনই তো খেলা করি, কিন্তু ভাই আজ একটা অন্যরকম খেলা করব। হ্যাঁ, যে খেলা কখনো খেলিনি, আজ একটা নতুন খেলা খেলবো। আজকের খেলার নাম হলো পাতা পাতা খেলা। হ্যাঁ, নতুন খেলা। তবে খেলাটা কেমন জানিস? শোন, এখানে যতগুলি সখা আছি ততগুলো পাতা তুলবো, তার মধ্যে একটা পাতা ছিদ্র করব। ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে এই আমাদের সকলের মাঝে চোর। যে চোর হবে বাকি সবাইকে একে একে কাঁধে করে নিয়ে বংশীবট থেকে কেশিঘাটে নিয়ে যেতে হবে, আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ, পাতা তুলে নিয়ে আয়। আর এক সখা বলছে, শোন, বলি ও কানাই, এটার পাতা পাতা খেলা কোথায় হলো? এ তো যে শুনে মনে হচ্ছে কাঁধে চড়াচড়ি খেলা, ওই হলো আর কি। শোন, তাহলে যা, এনেছিস? হরি বল। খুব কথা শোনে, দেখেছেন, বলার সাথে সাথে নিয়ে চলে এলো। তো মা, আজকে যে খেলাটা তিনি খেলছেন এর পিছনে কিন্তু কারণ আছে। কারণ ছাড়া তিনি কিছু করেন না। কারণটা কি আমি পরে বলছি আপনাদের। সখা, এই শোন, যতগুলি পাতা আছে এর মধ্যে একটা ছিদ্র করব। সবাই তোরা একে একে নিয়ে যাবি, যার ছিদ্র পড়বে সে কিন্তু দলের মধ্যে চোর হবে। ঠিক আছে। ভগবান কৃষ্ণচন্দ্র সমস্ত পাতার মধ্যে একটা ছিদ্র করেছে। মা, কি অপূর্ব খেলা দেখুন। আজকের খেলার পিছনে কারণটা বলছি, নে নিয়ে যা। এবার দেখা দেখি, এই পাতা দেখা। এ আমারটাও ভালো রে। ভালো ভালো, একটা ভালো কচি পাতা পড়েছে। সবার ভালো পাতা পড়েছে, তাহলে ছিদ্র পাতা কার পড়লো? তুই দেখা কানাই, তুই দেখা। আমার সবার দেখলি। আরে ভালো, ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। আজকের খেলাতে কানাই চোর, কানাই চোর, কানাই চোর। সখাগণ বললেন, ও কানাই, তুই শুধু খেলাতে চোর নয়, সত্যি কথা বলতে কি জানিস তো, তুই তো শুধুমাত্র খেলাতে চোর নস, তুই বিনে চোর কে হবে ভাই? বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? বিনে চোর কে হবে? এই বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? কি বললি, ননি চোরা? হ্যাঁ, আমি ননি চোরা? আমি তো আমার জন্য চুরি করতে যাই না, আমি তো তোদের জন্য চুরি করতে যাই। কিন্তু শোন কানাই, হ্যাঁ, চুরি তুই করিস তাই আমরা খাই, কিন্তু চোর আমরা নয়, চোর তুই। আজকে খেলায় তুই চোর। আজকের খেলাতে তুই হেরে গেছিস, তুই চোর। দেখেছেন তো বাবা, যাদের জন্য করি চুরি তারাই বলে কিছু করতে আছে, এদের জন্য কিছু করা উচিত, এদের জন্য চুরি করি। আরে ব্রজ মাইরা আমার জন্য পথপানে চেয়ে বসে থাকে, আমি গেলে আমাকে কোলে বসিয়ে ননি খাওয়ায়, আর তোদের তো কেউ খেতে দেয় না, যার কারণে তোদের জন্য আমায় চুরি করতে হয়। আর আজকে তোরা আমাকে চোর বলছিস, ননি চোরা? কাঁদে উঠবি, কাঁদে উঠবি, তাতে আবার চোর বলার কি আছে? আরে চোরকে চোর বলবো না, দেখি সাধু বলবো, তুই চোর। ঠিক আছে, আজ আমি চোর এ না, হবে না, কাউকে নেব না। শোন, আজ আমি কাকে নেব জানিস? আজ অপূর্ব খেলার পিছনে কারণ কি জানেন মা? একদিন নিরজনে বসে ভগবান মনে মনে ভাবে, এই জগতের যারা আমার চরণে পাবার লাগি, যারা আমার চরণে পাবার লাগে, ফুল তুলসী দিয়ে হা কৃষ্ণ কৃপা করো বলে কাঁদে, যারা আমার চরণে পাবার লাগে, ওই বনে জঙ্গলে যুগ যুগ ধরে তপস্যা করে, হে গোবিন্দ কৃপা করো বলে একবার চরণ তলে ঠাই দাও।
তোমার চরণে ছাড়া করো না। হরিবল হরিবল। আজ আমার গোবিন্দ মনে মনে চিন্তা করছে, বাবা জগতের জীব আমাকে এত ভালোবাসে, কেন ভালোবাসে এরা? এরা আমাকে ভালোবেসে কি সুখ পায়? কেন আমার জন্য এরা পাগল হয়ে যায়? আজ এই আপনারা যে ছুটে এসেছেন, আজ যে আপনারা এখানে বসে আছেন, যার কথা শোনার জন্য বসে আছেন, তাকে তো চোখে দেখেননি মা, কিন্তু না দেখেও তাকে কতটা ভালোবেসেছেন আপনারা, যার কারণে না দেখেও তাকে বিশ্বাস করা যায়, ভরসা করা যায়, তার কথা শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকা যায়। হে তো অল্প ভক্তির কথা নয়। তাই তো গোবিন্দের মনে বাসনা যে এরা যে আমায় এত ভালোবাসে কেন? আমার কথা শোনার জন্য, আমার চরণ পাওয়ার জন্য সবাই একই আসনে বসে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে, একে অপরের গলা জড়িয়ে ধরে আলিঙ্গন করে হা কৃষ্ণ কৃপা করো বলে কাঁদে। এরা কি সুখ পায়? আমার চরণ সেবা করে এরা কি আনন্দ পায়? আমি তো বুঝতে পারলাম না। ভগবানের মনে মনে চিন্তা করছে, ভক্ত আমাকে ভালোবেসে কি সুখ পায়? আর মহাজন সেই কথা শুনে বলে উঠলেন, হে গোবিন্দ, ভক্ত তোমাকে ভালোবেসে কি সুখ পায় এটা যদি তুমি জানতে চাও, তাহলে তোমাকে ভগবান হয়ে থাকলে হবে না। তুমি যদি কখনো ভক্ত হতে পারো, আর ভক্ত হয়ে যদি ভক্ত চরণ সেবা করতে পারো, সেদিন বুঝবে চরণ সেবায় কত আনন্দ, কত সুখ। তাই আজ আমার গোবিন্দ মনে মনে বাসনা করছে, বাবা, যে আজ আমি ভক্ত চরণ সেবা করব, ভক্তের চরণ সেবা করে দেখব চরণ সেবায় কত আনন্দ। আমরা জানি কি যে আমরা ভগবানের চরণ পূজা করি, চরণের সেবা করি, কিন্তু আজ একটু অন্যরকম খেলা। আজ ভগবান নিজেই ভক্তের চরণ সেবা করছে। কিভাবে করছে দেখুন। সুদামা প্রিয় বন্ধু, প্রিয় সখা, এই সুদামা আয়, তুই এসে আমার কাঁধে ওঠ। সুদামা কাঁধে উঠেছে, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ, এক পাশে বসেছে মা, আবার চুলগুলো ভালো করে ধরে রেখেছে, কেননা কানাই যখন দৌড়াবে যদি পড়ে যায়, তাই চুলগুলো মুঠো করে ধরেছে। আর এদিকে গোবিন্দ মনে মনে ভাবছেন যে আমার তো একটা চরণ পিছনে পড়ে আছে, সেটা যত সময় সামনে না পাবো চরণ সেবা করব কি করে? আমাকে তো যুগল চরণ সেবা করতে হবে। তাই কানাই যখন সুদামাকে নিয়ে ছুটছে, তখন সুদামা বলছে, কানাই একটু ধীরে ধীরে চল না ভাই, না হলে আমি পড়ে যাব। গোবিন্দ সুযোগ পেয়ে সঙ্গে সঙ্গে বলে উঠলেন, শোন, ওই পিছনে চরণটা সামনে দে, দুটো চরণ আমি চেপে ধরবো, দু হাত দিয়ে চেপে ধরে যদি দৌড়াই আর তুই পড়বি না। সঙ্গে সঙ্গে সুদামা, সে তো আর অত জানে না মা, সে তো জানে না যে কানাই ভগবান, সে জানে কানাই আমাদেরই মতো একজন সাধারণ ব্যক্তি, কিন্তু কি না কানাই রাজার ছেলে, রাজপুত্র, আর আমরা সাধারণ ব্রাহ্মণের ছেলে, গোয়ালার ছেলে। যেই না বলেছে সখাসখ্য প্রেম, সামনে চরণ দিয়েছে, দুটো চরণ ভগবানের যুগল চরণ ভক্তের হৃদয়ে দুলছে। আহা, ভক্ত ভক্তের হৃদয়ে দুলছে, ভক্তের চরণ দুলছে ভগবানের হৃদয়ে। এবার চরণ দুটো দুহাত দিয়ে চেপে ধরেছে, বুকের মধ্যে চেপে ধরেছেন গোবিন্দ, চেপে ধরে দৌড়াচ্ছে। মহাজন পদাবলী লিখছেন, দেখো দেখো সুদামারে লইয়া কৃষ্ণ আজ চলিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ, দেখো চলিতে লাগিল, আজি পক্ষ আমরা বৃক্ষ তলে, আজি আসিয়া দাঁড়াল
এসে দাঁড়িয়েছে গোবিন্দ। এদিকে আম গাছে পাকা পাকা আম ঝুলছে, আর ভগবান সেই গাছতলাতে দাঁড়িয়ে চরণ দুটো চেপে ধরে নয়নের জলে চরণ ধোয়াচ্ছে। আজি মন্দ মন্দ সেবা করে, মন্দ সেবা করে, ভক্তের যুগলে চরণ হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে। প্রভু আমার হৃদয়ে ধরে মন্দ মন্দ চরণ সেবা করে, পকয়ম প্রমিত করে, আসিয়া দাঁড়ায় যেই না চোখের জল চরণে পড়েছে মা, সুদামা বলছে কি ব্যাপার আমার পায়ে জল কেন? কানাই তুই কি কাঁদছিস? কানাই বলছে না রে, আমি কেন কাঁদবো ভাই। আরে তাহলে আমার পায়ে জল এলো কোথা থেকে? কানাই তো খুব চতুর মা, বুদ্ধি করে বলছে আমার মনে হয় কি জানিস, ওই যে আম গাছের নিচে দাঁড়িয়ে আছি না, নিশ্চয়ই আম গাছের পাতা থেকে তোর পায়ে জল পড়েছে। তা হয়তো হতে পারে কানাই, হতেও পারে। কানাই দেখ গাছে কত সুন্দর পাকা পাকা আম ঝুলছে, দাঁড়া একটা আম পারবো, তুই আমি দুজনে খাবো, তারপরে আবার যাব। হরি বল হরি বল। গাছ থেকে আম পেড়েছে মা, পাকা আমটা হাতে করে নিয়ে বলছে কানাই আমাকে একটু নামাতো, দে না নামিয়ে দে। এই দেখ কত সুন্দর পাকা আম। যেই না কাঁধ থেকে নামিয়ে দিয়েছে মা, পাকা আমটা দেখে বলছে কানাই বহুদিনের একটা বাসনা আছে আমার, আর সেই বাসনা আজ আমি তোর কাছ থেকে পূরণ করব। কি বাসনা জানিস কানাই? এই যে আমটা আগে আমি খাবো, আমি খেয়ে দেখব যে এই আমটা ভালো কি মন্দ। কেননা ওই যে কংস রাজা দুষ্ট রাজা না জানি কোন ফলে বিষ মিশিয়ে রেখেছে, হরিবল হরিবল। যদি আমি মারা যাই তুই আমায় বাঁচাতে পারবি, কিন্তু তোর কিছু হলে আমি বাঁচাতে পারবো না। তাই আগে আমি খাবো, তারপর তোকে দেব। কিন্তু কানাই তোর কাছে আমার বাসনা, তোকে দেওয়ার পর তুই যেন পুরোটা খাস না, পুরো আমটাই খাবি না, আমার জন্যে অবশেষে একটুখানি রেখে দিবি। কেন জানিস? তোর মুখে রেঠো আমার যে বহুদিনের স্বাদ, বহুদিনের বাসনা, আমি তোর মুখে রেঠো খাবো ভাই। তোর রেঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, তোর রেঠো বড় মিঠু লাগে ভাই রে কানাই। তোর ঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। কানাই বলছে হ্যাঁ রে সুদামা, গাছের আম মিঠো নয় মানে মিষ্টি নয়, আমার মুখটা এই এঁঠোটা মিষ্টি। সুদামা বলছে কানাই রে গাছের আম তো মিষ্টি, কিন্তু জানি না তোর মুখের মধ্যে কি জাদু আছে। তুই যখনই যেটা সেবা করিস সে যে কত সুস্বাদু হয়ে যায়। সত্য কথা মা, ভগবান যখন কোনো কিছু সেবা করে সেই প্রসাদ খেতে কেমন লাগে? বাড়িতে যতই পরিপাক করে রান্না হোক না কেন, যত সুন্দর করেই আপনি রান্না করেন না কেন, তার যে স্বাদ আর ভগবানের প্রসাদের স্বাদ কেমন হয়। সুদামা বড় চতুর, আজ পরম ভক্ত সে বলে উঠছে কানাই রে গাছের আম মিষ্টি, কিন্তু জানি না ও রাঙা অধর মাঝে কানাই রে
তাই তো খেতে খেতে আমার মুখে হতে তোকে দিতে হলো ভাই। তোরে ঠো বড় মিঠো লাগে হরিব ভাই রে কানা তোরে বড় মিঠো লাগে ভাই রে কানা। ওমা সঙ্গে সঙ্গে গোবিন্দ তো খুব চতুর, সে চতুরতা করে বলছে, শোন সুদামা, তুই যদি দ্বিতীয়বার খেতে চাস তার বিনিময়ে আমায় কিছু দিতে হবে। দেখুন মা, কতটা ভক্তকে পরীক্ষা করছেন ভগবান, কেমন ভাবে পরীক্ষা করছে যে তোকে আমি দ্বিতীয়বার দিতে পারি, তাহলে তার বিনিময়ে আমায় কিছু দিতে হবে, না হলে আমি তোমায় শুধু শুধু দেব না। যেই না বলেছে, সুদামা বলছে, কানাই, এই মাঠে এই বনের ভিতরে আমার তো কিছু নেই, তবে যদি তুই নিতে চাস, দেখ আমার মা কত গহনা পরিয়ে দিয়েছে। শোন, তুই এক কাজ কর, আমার অঙ্গে যত গহনা আছে